বাংলাদেশের ফুটবল এখন এক নতুন সময়ের মধ্য দিয়ে এগোচ্ছে, যেখানে হতাশা নয় বরং আশা আর পরিশ্রমের গল্প বেশি শোনা যায়। একসময় এদেশের ফুটবল ছিল নিছকই আবেগের জায়গা, এখন সেটি ধীরে ধীরে হয়ে উঠেছে পেশাদার, পরিকল্পিত এবং বাস্তবসম্মত। জাতীয় দলের পাশাপাশি এক নজরে আসছে তরুণ প্রজন্ম, যারা নিজেদের সীমাবদ্ধতার ভেতর থেকেও বড় কিছু করার স্বপ্ন দেখছে। ঘরোয়া ফুটবলে উন্নতি হচ্ছে, একাডেমিগুলো গড়ে উঠছে, বিদেশে বেড়ে ওঠা তরুণরাও এখন নিজেদের শিকড়ের টানে দেশের ফুটবলে অবদান রাখতে চায়। এই পরিবর্তনের জোয়ারে উঠে আসছে নতুন কিছু নাম। তেমনি একজন তরুণ ফুটবলার জায়ান আহমেদ। অনেকেই নামটি শুনলে হয়তো ভাববেন তিনি সেই জায়ান যিনি ইতিমধ্যে জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন, কিন্তু না, এই জায়ান অন্য একজন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটি মেন্স সকার টিমে খেলেন। আগে ছিলেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে সময়ের সঙ্গে নিজেকে বদলে নিয়েছেন। এখন তিনি খেলেন লেফট ব্যাক পজিশনে। তার খেলায় আছে শৃঙ্খলা, নিবেদন আর পরিশ্রমের ছাপ, যে গুণগুলো একজন ফুটবলারের আসল পরিচয় গড়ে তোলে। যদিও জায়ান এখনো বাংলাদেশের জাতীয় দলে জায়গা করে নেননি, তবুও তার স্বপ্ন একটাই, একদিন দেশের পতাকা বুকে নিয়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবেন। সে জানে এই পথ সহজ নয়, কিন্তু বাংলাদেশের ফুটবলের ক্রমবর্ধমান উন্নতি তাকে অনুপ্রাণিত করছে প্রতিদিন। দেশের বর্তমান ফুটবল পরিবেশে তরুণ খেলোয়াড়দের জন্য যে সুযোগ তৈরি হচ্ছে, যুব দলের পারফরমেন্স, ঘরোয়া লিগের প্রসার, কোচিং ও অবকাঠামোর উন্নয়ন, সব মিলিয়ে এখন স্বপ্নগুলো অনেক বেশি বাস্তব মনে হয়। বিদেশে বেড়ে ওঠা তরুণরাও এখন বুঝতে পারছে বাংলাদেশ ফুটবলে তাদের জায়গা তৈরি হতে পারে। তারা শুধু দর্শক নয়, হতে পারে পরিবর্তনের অংশ। জায়ান আহমেদ সেই প্রজন্মের প্রতিনিধি, যারা বিশ্বাস করে পরিশ্রম, আত্মনিবেদন এবং দেশের প্রতি ভালোবাসা দিয়ে একদিন বাংলাদেশের ফুটবলকে বিশ্ব মানচিত্রে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশের ফুটবল এখন ভবিষ্যতের এক উজ্জ্বল সম্ভাবনা। হয়তো আজ আমরা শুরুটা দেখছি, কিন্তু এই শুরুর ভেতরে লুকিয়ে আছে নতুন গল্প, যেখানে জায়ান আহমেদের মতো তরুণরা একদিন দেশের ফুটবলে পৌঁছে দিবে এক নতুন জায়গায়, যেখানে গ্যালারির প্রতিটা কণ্ঠ একসাথে চিৎকার করে বলবে আমরা পারি। সুপ্রিয় ভিউয়ার্স, এই জায়ান আহমেদ কি পারবেন তার পারফরমেন্সের জানান দিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে? আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।